এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ২০২৯ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। খবর দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের। আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে আগামী ২০ বছরে $২০০ কোটি লাভ করা সম্ভব হতো, সেই প্রকল্পের জন্য সরকারি কর্মকর্তাদের প্রায় ২০২৯ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী। নিউ ইয়র্কে ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সরকারি কর্মকর্তাদের প্রায় ২০২৯ কোটি রুপির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। অন্য ৬ অভিযুক্তের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেড সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়ালা ও দীপক মালহোত্রা। আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শীঘ্রই সংস্থার পক্ষ থেকে অভিযোগ সম্পর্কে একটি বিবৃতি জারি করা হবে। আদানি গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভিত্তিহীন। সংস্থা পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। এগুলো নিছক অভিযোগ এবং কেবলমাত্র সেই হিসাবে দেখা উচিত। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঘুষ ও প্রতারণার মামলায় বুধবার ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউ ইয়র্কে মার্কিন কৌশলীদের মামলার অভিযোগ বলেছেন, লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২০২৯ কোটি রুপির ঘুষের চক্রান্ত করে আদানি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। মার্কিন ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলারকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, ডলার সংগ্রহের জন্য বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা বলা এবং ন্যায় বিচারে বাধা দেওয়ার পরিকল্পনা অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, গৌতম আদানি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য একটি কাজ পাওয়ার চেষ্টায় ভারতীয় কর্মকর্তাদের $২৫ কোটি ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নেন, যে কাজ পেলে আগামী ২০ বছরে তাদের $২ বিলিয়ন বেশি লাভ হতে পারে। জানা গেছে, গৌতম আদানি ছাড়াও ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে গৌতম আদানির স্বজন সাগর আদানি। বিবিসির প্রতিবেদন অনুসারে নিউ ইয়র্কের আদালতে আদানির বিরুদ্ধে পদক্ষেপ ৬২ বছরের ধনকুবের আদানির জন্য নতুন এক ধাক্কা, যার ব্যবসায় সাম্রাজ্য ছড়িয়ে আছে বন্দর ব্যবস্থাপনা থেকে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত। আফ্রিকা অঞ্চলে কেনিয়া সহ অনেক দেশে আদানির বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অভিযোগ ওঠে। বাংলাদেশে আদানির বিদ্যুৎ নিয়ে এমন অভিযোগও উঠেছে, বিদ্যুতের দাম নিয়ে অসম চুক্তি করেছেন আদানি। ২০২৩ সালে বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ তাদের একটি প্রতিবেদন গৌতম আদানিকে কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ আখ্যায়িত করে। গৌতম আদানি ভারতের শাসক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, আর এই ঘনিষ্ঠতা থেকে দুই পক্ষ লাভবান হচ্ছে বলে দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে।